আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি নতুন ভিডিওতে। গতকালকের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পেজ ক্রিয়েট করতে হয়, ডকুমেন্ট সেভ করতে হয় এবং কিভাবে ডকুমেন্টকে ক্লোজ করতে হয়। আরও দেখেছিলাম যে কিভাবে অন্য একটি ডকুমেন্ট ওপেন করতে হয়। আজকে আমাদের টপিক হলো নেভিগেশন। নেভিগেশন কি? নেভিগেশনটা হলো আপনি পেজের মধ্যে বা কোনো ডকুমেন্টের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাবেন, আরেক জায়গায় কিভাবে যাবেন, এই যে নিয়মটা এটাকে বলা হয় নেভিগেশন। মনে করুন আপনার সামনে যদি অনেকগুলো পেজ এরকম থাকে, এখানে আমরা 4টা পেজের একটা ডকুমেন্ট আছে আমার এখানে। এখন আমরা এখান থেকে ধরেন অন্য জায়গায় আমি যাবো, এই জন্য কি করতে পারি? দেখেন এই যে যে জিনিসটা দেখা যাচ্ছে যে এখানে মাঝখানে হচ্ছে এখানে আহ, দেখা যাচ্ছে যে ছোট একটা দাড়ির মতো এটা আপ ডাউন করছে। এটাকে বলা হয় কারসর। এই কারসরটাকে আপনি চাইলে উপরে নিচে ডানে বামে নড়াচড়া করতে পারেন। কিভাবে? আমার কিবোর্ডের মধ্যে যে 4টা অ্যারো চিহ্ন আছে, এই 4টা অ্যারো চিহ্নের একদম নিচেরটাতে ক্লিক করলে দেখবেন এটা নিচের দিকে যাচ্ছে। আবার উপরেরটাতে ক্লিক করলে দেখবেন এটা উপরের দিকে যাচ্ছে। আবার যদি ডান দিকে ক্লিক করেন দেখেন এটা এরকম ডান দিকে এটা সরে যাচ্ছে। এটা হলো আপনার মাউসের কার্সর ইউজ করে নেভিগেশন করা। ওকে, এরপরে আসেন দ্বিতীয় অপশনটা হলো স্ক্রল বার। স্ক্রল বার কোনটা? স্ক্রল বারটা হলো, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনি যখন এরকম অনেকগুলো পেজ থাকবে, এই ডান দিকে একটু খেয়াল করলে আমরা পাবো এটা। এই যে একদম ডান দিকের এই প্রান্তে দেখেন এখানে ছোট একটা একটা কাঠির মতো আছে, এটাকে বলা হয় মূলত স্ক্রল বার। তো আমরা এই যে এটাকে ধরে, এটা মাউস থেকে ক্লিক করে ধরে যদি এরকম টান দেই নিচের দিকে টেনে নিয়ে আসা বা ড্র্যাগ করে নিয়ে আসি, এখানে আমরা টান দিয়ে বলবো না, এটাকে বলা ড্র্যাগ করে নিয়ে আসা। তো আমরা ড্র্যাগ করে এরকম নিয়ে আসি, এটা করলেও কি হবে, এক পেজ থেকে আরেক পেজে আমরা খুব ইজিলি নেভিগেট করতে পারবো। ওকে, এরপর দেখেন পেজ নেভিগেশন। এই পেজ নেভিগেশনটা কিভাবে করব? পেজ নেভিগেশন করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জি ক্লিক করলে এখানে গো টু একটা অপশন চলে আসবে এবং এখান থেকে আপনি যদি পেজ নাম্বারটা লিখে দেন, সাপোজ আমার এখানে 4টা পেজ আছে, আমি 4 নম্বর পেজে যাবো, এখানে 4 লিখে এন্টার ক্লিক করে দিলাম। দেখেন আমার 4 নম্বর পেজ কিন্তু সামনে চলে এসেছে। আবার যদি কন্ট্রোল জি ক্লিক করি, মনে করেন আমি এখন 1 নম্বর পেজ যাবো, যে 1 ক্লিক করে এন্টার দিলাম, তাহলে কি হলো, আবার 1 নম্বর পেজে চলে আসলাম। এই হলো পেজ নেভিগেশন। এরপরে আসেন, এরপর যদি সার্চ টুলটাকে ওপেন করতে চাই, তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল ক্লিক করি। কন্ট্রোল ক্লিক করলে, অথবা আমরা যদি এখান থেকে কন্ট্রোল ক্লিক করি, কন্ট্রোল ক্লিক করলে দেখেন এই পাশে এই যেটা আসছে এটা হলো সার্চ টুল। হ্যাঁ, এখানে ক্লিক করলে আমি এখানে যে লেখাটা লিখবো, ধরেন আমি লিখলাম ভিডিও। এই যে দেখেন ভিডিও লেখা যতগুলো জায়গায় আছে সবটুকু জায়গায় আমাকে এখন শো করছে যে তোমার এই জায়গাগুলোতে ভিডিও লেখা আছে। ওকে, ফাইন। এখানে নিচের দিকে দেখেন পেজ 1 of 4, এই যে অনেক কিছুই আছে, বাট এখানে আমার যতবার ভিডিও লেখা আছে সবগুলো এখান থেকে হাইলাইট হয়ে গেল। আমি এবার এখান থেকে এই দেখেন এখানে এই যে ডান পাশে উপরের দিকে দেখেন কয়টা আছে, টোটাল রেজাল্ট আছে 28টা। আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন প্রথম যেটা আছে সেটা কিন্তু একটু বেশি হাইলাইট করে দেখাচ্ছে। তারপরে এটাতে নিচের ড্রপ ডাউনটাতে যদি ক্লিক করি, তাহলে দেখবেন প্রত্যেকটা যেটা আমার দরকার পরবর্তীতে আস্তে আস্তে করে এরকম নেক্সট অপশনটাতে চলে যাচ্ছে। এই হলো আমার এখানে একটা নেভিগেশন দেখলাম। এরপরে আমরা নেভিগেশন প্যানটাকে ওপেন করব। তো নেভিগেশন প্যান কোনটা? নেভিগেশন প্যান ওইটাই, একটু আগে যেটা দেখাইলাম। এখানে ভিউতে যাবেন, ভিউ অপশনে গিয়ে এই পাচ্ছেন নেভিগেশন প্যান। এই নেভিগেশন প্যান ওপেন করলে এখানে আপনি সার্চ করে দেখতে পারবেন। তারপরে আছে পেজ। এই পেজে ক্লিক করে এখানে দেখেন 3টে অপশন আছে, হেডিং, পেজ, আর একটা আছে রেজাল্ট। এইটা ওইটাই, এটা যে সার্চ করে আপনি এখান থেকে পাবেন। ধরেন আমি এখানে লিখলাম প্যান, এই পেন লেখা আছে এক জায়গায়, সেটা এখানে হাইলাইট হয়ে গেল। এরপরে আসেন আমরা যদি কোনো একটাকে রিপ্লেস করে দিতে চাই, রিপ্লেস করে অন্য একটা লিখে ফেলবো, সেক্ষেত্রে কি করব? কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন ক্লিক করে দেখেন এখানে সাপোজ আমার ভিডিও লেখা আছে, তাই না? অনেক জায়গায় ভিডিও লেখা আছে। এখান থেকে আমি চাই ধরেন ভিডিও লিখলাম, ভিডিও লিখে এখানে ফাইন্ড
অনেকগুলো আছে আমি জানি, ঠিক আছে। এখন আর ধরেন আমার ভিডিও লেখা যেগুলো আছে এই ভিডিওগুলোকে সব অডিও বানিয়ে ফেলবো, তাহলে কি করবো, এখানে অডিও লিখে দিলাম, অডিও লিখে রিপ্লেস অল এ ক্লিক করি। দেখেন এ বলে দিয়েছে যে অল ডান, উই মেড 28 রিপ্লেসমেন্ট, হ্যাঁ 28টা রিপ্লেস করেছে। এই দেখেন এখন এখানে এই ডকুমেন্টের মধ্যে আর কোনো ভিডিও নাই, এখন সব অডিও হয়ে গেছে, এটা ক্লোজ করে দিলাম। এই হলো আমাদের মোটামুটি নেভিগেশন প্যাড। আমরা পরবর্তী ক্লাসে আর কি দেখবো, দেখে আসি একটু। নেক্সট ক্লাসে আমরা টেক্সট নিয়ে কাজ করব, ওয়ার্কিং উইথ টেক্সট। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।